অ্যানিমে নামটা শুনলেই অনেকে ভাবেন এটা তো ছোটদের দেখার জিনিস, মানে একরকম কার্টুন আর কি। কিন্তু ব্যাপারটা যদি তার চেয়েও অনেক গভীর কিছু হয়, এমন কিছু যে আমাদের ভাবনার জগৎটাকেই হয়তো একটু নাড়িয়ে দিতে পারে, চলুন আজ সেই গভীর জগতেই একটা ডুব দেয়া যাক। তো একদম প্রথম প্রশ্নটাই হলো এটা, অ্যানিমে কি আসলেই শুধুই একটা কার্টুন, নাকি এর আড়ালে আরও বড় কিছু লুকিয়ে আছে? আমাদের আজকের আলোচনার শুরুটা কিন্তু এই প্রশ্নটা দিয়েই হচ্ছে। আর এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো ব্যাপারটার আসল কথা। অ্যানিমে শুধু কিছু চলমান ছবি বা গল্প না, এটা আসলে একটা অনুভূতি, একটা ফিলিং যা দর্শকের মনে খুব ক্ষিপে ছাপ ফেলে। কিন্তু এই অনুভূতিটা ঠিক কী রকম, চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক। আমাদের প্রথম অংশে আমরা দেখব অ্যানিমে কেন সাধারণ কার্টুনের গণ্ডি পেরিয়ে যায়, আর এর ভেতরে জীবনের কি দর্শন লুকিয়ে থাকতে পারে। অ্যানিমের গল্পগুলোতে একটা জিনিস খুব কমন, এখানকার চরিত্রগুলো প্রায় শুরু থেকে খুব শক্তিশালী থাকে না, বরং তারা নিজেদের দুর্বলতাগুলোকে চেনে, সেগুলোর সাথে লড়াই করে আর ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এটা আমাদের কি শেখায়? শেখায় যে চেষ্টা করলে যে কোনো অবস্থা থেকেই ঘুরে দাঁড়ানো যায়। আর হ্যাঁ, স্বপ্নের জন্য লড়তে গেলে যে সবসময় পাশে লোকের দরকার হয় তা কিন্তু নয়। অ্যানিমে খুব সুন্দরভাবে দেখায় যে অনেক সময় একা দাঁড়িয়েও নিজের লক্ষ্যের জন্য লড়াই করা যায়। এই যে একা লড়ে যাওয়ার মানসিকতা, এটাই কিন্তু অ্যানিমের অন্যতম বড় একটা অনুপ্রেরণা। আচ্ছা, এবার চলুন পরের অংশে যাই। এখানে আমরা দেখব অ্যানিমে কিভাবে হিরো বা নায়কের কনসেপ্টটাকেই একটা নতুন রূপ দেয়। এই স্লাইডে একটু খেয়াল করুন, কি দারুণভাবে দুটো আইডিয়ার তুলনা করা হয়েছে। একদিকে আছে সেই হিরো যে জন্ম থেকেই বিরাট শক্তি নিয়ে এসেছে, আর অন্যদিকে আছে সেই হিরো যে নিজের শক্তিটা তিলে তিলে তৈরি করেছে। জানেন, অ্যানিমে কিন্তু এই দ্বিতীয় ধারণাটাকে বেশি সেলিব্রেট করে। তো প্রশ্ন হলো, এই শক্তিটা কিভাবে তৈরি হয়? এর রেসিপিটা কি? উত্তরটা এখানেই আছে। কষ্ট, ব্যর্থতা আর কিছুতেই হার না মানার একটা জেদ। এই তিনটা জিনিস যখন একসাথে মিশে, তখনই একজন সাধারণ চরিত্র হয়ে ওঠে অসাধারণ, মানে একজন হিরো। আসল কথা হলো, শক্তি অর্জন করে নিতে হয়, এটা কেউ হাতে তুলে দেয় না। এবার আমরা কথা বলবো স্বপ্নের শক্তি নিয়ে। অ্যানিমে আমাদের কিভাবে বড় স্বপ্ন দেখতে আর সেই স্বপ্নের পেছনে দৌড়াতে শেখায়, সেটাই এই অংশে পরিষ্কার হয়ে যাবে। অ্যানিমের এটা একটা কোর মেসেজ, মানে অন্যতম মূল বার্তা। স্বপ্নটা যত অসম্ভবই মনে হোক না কেন, নিজের উপর বিশ্বাস আর কঠিন পরিশ্রম থাকলে সেটাকে সত্যি করা যায়। এই বিশ্বাসটাই তো চরিত্রগুলোকে সবচেয়ে কঠিন সময়েও পথ দেখায়। কিন্তু এই যে স্বপ্ন সত্যি করার জন্য শক্তির কথা বলছি, সেই আসল পাওয়ার বা শক্তিটা আসলে কি? এটা কি শুধুই গায়ের জোর? না, অ্যানিমে আমাদের এর চেয়ে অনেক গভীর একটা উত্তর দেয়। আর এই দেখুন, এখানেই সেই আসল শক্তির উৎসগুলো দেখানো হয়েছে। বন্ধুত্ব, যা বিপদের সময়ে ঢাল হয়ে দাঁড়ায়; ভালোবাসা, যা নিঃস্বার্থ হতে শেখায়; আর আত্মবিশ্বাস, যা অসম্ভবকে সম্ভব করার সাহসটা এনে দেয়। এগুলোই হলো আসল পাওয়ার। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব এই সব ছোট ছোট ব্যাপারগুলো মিলেমিশে কিভাবে অ্যানিমে আমাদের জীবনের জন্য একটা বিরাট অনুপ্রেরণার জায়গা হয়ে ওঠে। কাজেই এই সিদ্ধান্তে আসাই যায় যে অ্যানিমে দেখা মানে শুধু অলস সময় কাটানো না, এটা নিছক এন্টারটেনমেন্টের চেয়েও অনেক অনেক বেশি কিছু। সবশেষে মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো, অ্যানিমে জীবনের জন্য একটা ইন্সপিরেশন। এটা আমাদের শেখায় কিভাবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে স্বপ্নের জন্য সবটুকু দিয়ে লড়তে হয়, আর আসল শক্তিটা আসলে কোথা থেকে আসে। তাহলে পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, অ্যানিমে যদি কারো অনুপ্রেরণা হতে পারে, তাহলে আমাদের নিজেদের জীবনের অনুপ্রেরণাগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে? আমরা কি সেটা কখনো খুঁজে দেখেছি? বেশ ভাবার মতো একটা বিষয়, তাই না?